আরজিকর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে তিলোত্তমার মা বাবা আজ সর্বসম্মুখে ফাঁস করলেন যে আরজিকরের মেন কালপ্রিট কে। মানে বুঝতে পারছেন, মানে তিলোত্তমার ধর্ষণ খুনের মেন কালপ্রিট কে, সেই ব্যক্তির নাম আজকে আপনাদেরকে বলবো। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন তার সাথে আরজিকরে আরেকটি মারাত্মক ঘটনা ঘটেছে যেটা শুনলে আপনারা চমকে যাবেন। চলুন ডিটেলসে বলবো। প্রথমত আপনাদেরকে বলি যে তিলোত্তমার ব্যাপারটা, যেখানে 1 বছর ওভার, তাই তো এখনও অবধি বিচার প্রক্রিয়া চলছে, এখনও অবধি তদন্ত অনগোয়িং রয়েছে, যেখানে আর্থিক দুর্নীতির ব্যাপারেও কিন্তু আমরা অনেক কিছু জেনেছি। এমনকি যে সন্দীপ ঘোষ সহ তার বাম হাত ডান হাত চেলা চামুন্ডা যারা রয়েছে তারা কিন্তু অপ্রাণ চেষ্টা করছে বেল পাওয়ার জন্য। কিন্তু সন্দীপ ঘোষ দুটো কেসে যেহেতু ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, দুটো মামলাতে, তো যার জন্য উনি একটি মামলাতে বেল পেয়ে গেলেও আরেকটিতে উনি কিন্তু জেলেই রয়েছেন। তো উনি আপাতত জেলে। কিন্তু কথা হলো যে এই যে সন্দীপ ঘোষ, যেই সন্দীপ ঘোষ আরজিকরের মানে দুর্নীতির ভাণ্ডার, তাই না, এই সন্দীপ ঘোষের মারফতে কিন্তু আরজিকরে একটা দুর্নীতির সাম্রাজ্য চারিদিকে ছড়িয়ে পড়েছিল। আর যেই সাম্রাজ্যের মাথা হলো আরজিকরের সন্দীপ ঘোষ, আর সন্দীপ ঘোষের পেছনে রয়েছে গিয়ে বাম হাত ডান হাত আরও যা বলতে পারেন যে বড় বড় নেতারা। মানে সন্দীপ ঘোষ তাদের হলো গিয়ে চেলা, আর সেই চেলার মাথার উপরে বড় বড় মন্ত্রীরা বা বড় বড় মাথারা বসে রয়েছেন। কিন্তু আজকে যেটা হলো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা দেখেছেন যে তিলোত্তমার মা বাবা বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন যে সিবিআই মোটা অঙ্কের টাকা খেয়েছে, যে টাকা খেয়ে সিবিআই কিছু একটা জিনিস আড়াল করতে চাইছে। জানি না কোন অদৃশ্য আত্মা মানে ব্যক্তির ভয় বা কোন অদৃশ্য একটা কিছু আছে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু কেউ আছে যার ভয়ে সিবিআই সত্যটা সামনে ফাঁস করতে চাইছে না, তাই তো। তো যার জন্য তিলোত্তমার মা বাবা কিন্তু সর্বসম্মুখে সিবিআই নামে এই কথাটিও বলেছিলেন যে মোটা অঙ্কের টাকা খেয়েছে সিবিআই, ভিতরে ভিতরে সেটেলমেন্ট হয়ে গেছে। আজকে যেটা হয়েছে সেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন, অনেক কিছু জানতে পারবেন। সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক সীমা পাহুজা, বুঝতে পেরেছেন, সিবিআইয়ের তদন্তকারী অফিসার সীমা পাহুজাকে দেখে তিলোত্তমার মা বাবা আজ সর্বসম্মুখে বলে উঠলেন যে এই হলো মেন কালপ্রিট। বুঝতে পারছেন, তিলোত্তমার মা বাবা বলে আক্রমণ করলেন সেই অফিসারকে। শুক্রবার শিয়ালদহ আদালতের বাইরে সীমা ও তদন্ত সংস্থার আইনজীবীদের উদ্দেশ্যে রীতিমতো অভব্য আচরণের অভিযোগ উঠেছে আরজিকর কাণ্ডের নির্যাতিতার মা বাবার। যেখানে মানে বিশেষ করে মায়ের বিরুদ্ধে, যেখানে বলা হচ্ছে যদিও পাল্টা কোনো মন্তব্য করেননি সীমা পাহুজা, মানে সেই অফিসার সিবিআইয়ের। অন্যান্য অফিসাররা সিবিআইয়ের আইনজীবীরা ওনারাও কিন্তু ছিলেন। কিন্তু শুক্রবার আদালতে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলায় 6ষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। বুঝতে পেরেছেন, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম হয়ে গেছে, এবার 6ষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট কিন্তু সিবিআই জমা দিয়েছেন, যেটা হলো আদালত চত্বরে উপস্থিত ছিলেন নির্যাতিতার মা ও বাবা। শুনানির শেষে সিবিআইয়ের আইনজীবীদের সঙ্গে আদালতের বাইরে একটি দোকানের সামনে কথা বলছিলেন সীমা পাহুজা। মানে আদালতের বাইরে একটি দোকানের সামনে কথা বলছিলেন সীমা পাহুজা ও অন্যান্য আধিকারিকরা। তখনই আদালত চত্বর থেকে বেরিয়ে তাদের দেখে হঠাৎ নির্যাতিতার মা মানে সর্বমুখী হয়ে বলে বসলেন, মানে বিশেষ করে ওদের দিকে মুখ ঘুরিয়ে সবার সামনে বলে বসলেন যে আঙুল তুলে উনি বলছেন যে হ্যাঁ, প্রত্যক্ষদর্শীদের সামনেই সীমার দিকে আঙুল তুলে অভয়ার মা বলে ওঠেন এই হচ্ছে শয়তান। বুঝতে পারছেন, মানে কি মারাত্মকভাবে তিলোত্তমার মা বাবা ওদেরকে অ্যাটাক করেছেন। এই অ্যাটাকটা একটা মা ভিতর থেকে কতটা ভেঙে পড়লে, কতটা কষ্ট পেলে সেই মা নিজেকে নিজে কুড়ে কুড়ে খাচ্ছেন, যার সন্তানকে তার কাজের জায়গায় তার কর্মস্থলে ডিউটিরত অবস্থায় তাকে এই ধরনের ঘটনার শিকার হতে হয়েছে। ভাবতে পারছেন, এক মায়ের তার একমাত্র সন্তান কোল থেকে চলে গেছে।
তার কল ফাঁকা হয়ে গেছে, সেই মা কতটা ভেঙে পড়েছে। আজকে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে বা অফিসে অফিসে, আদালতে, প্রত্যেকটা জায়গায় উনি ভিক্ষা চাইছেন, নিজের মেয়ের বিচার চাইছেন, কিন্তু উনি বিচার পাচ্ছেন না। এই হলো গিয়ে আমাদের বর্তমান পরিস্থিতি, যে আমারই মেয়েকে অত্যাচার করেছে তার কাজের জায়গায়, সরকারি একটা হসপিটালে, অথচ দেখুন সেই মা বিচার পাচ্ছে না। কতটা দুর্ভাগ্য ভাবতে পারছেন? তো সেই তিলোত্তমার মা বাবা একদম সীমা পাহুজার দিকে হাত তুলে এই অভিযোগটি করেছেন যে এই হলো গিয়ে মেন কালপ্রিট, বা এই হচ্ছে শয়তান, যে হচ্ছে মেন কালপ্রিট। এরপর অন্য আধিকারিক ও আইনজীবীদের লক্ষ্য করে তিনি বলতে থাকেন, আপনারা সরকারের মাইনে নেন, তাই তো? আপনাদের চাকরি খেয়ে নেওয়া উচিত। আপনারা আদালতে ঢুকতে আপনাদেরকে আদালতে ঢুকতে বলছে যে তিলোত্তমার মা বাবা যে কথাগুলো বলছেন সত্যি কতটা হৃদয় ছুঁয়ে আছে কথাগুলো বলছে। আপনারা আদালতে ঢুকতে দেননি, আপনারাই নারাজ পিটিশন দিতে দেননি। যদিও এত কিছু শুনেও সিবিআইয়ের আধিকারিক ও আইনজীবী সীমা পাহুজার সাথে অন্যান্য আধিকারিকরা একদম পুরো নীরব। অভয়ার মা বাবা ওনাদেরকে তিলোত্তমার মা বাবাকে সরিয়ে নিয়ে যান তাদের আইনজীবী ও আদালতে কর্তব্যরত পুলিশ কর্মীরা। আরজিকর কাণ্ডের একদিনের মধ্যে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে। তারপর সিবিআই তদন্ত চেয়েছিলেন তিলোত্তমার মা বাবা, যেটা হাইকোর্টের কোর্ট থেকে কিন্তু সিবিআইকে হ্যান্ডওভার করা হয় কেসটি। সিবিআই ঘটনার 5.5 মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করে। দোষী সঞ্জয় এখন যাবজ্জীবন তথা আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত। সিবিআই সেই জায়গাতে স্টপ আছে। এরপরও সিবিআই তদন্ত বজায় রেখেছে। তারপর নির্যাতিতার মায়ের এহেন আচরণে প্রশ্ন উঠছে যে বিভিন্ন মহলে এটা কি বললেন তিলোত্তমার মা বাবা। এদিকে এদিন ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্টে সিবিআই আদালতকে জানায় 6 জন নতুন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নির্যাতিতার পরিবারের আইনজীবী বলেন, এডিজে আদালত সাজা ঘোষণার সময় অন্তত 4 জন আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। গাফিলতির অভিযোগও উঠেছিল। সিবিআই কি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে? সিবিআইয়ের কাছে মামলাটি যাওয়ার আগে কি তথ্য ও প্রমাণ লোপাট হয়েছে, তার কি তদন্ত হয়েছে? একটি বড় টিম ঘটনা চেপে দেওয়ার চেষ্টা করেছে। বুঝতে পারছেন কথাগুলো? প্রমাণ লোপাট করেছে। খুনের ঘটনাকে আত্মহত্যা বলার জন্য হাসপাতালের এমএসভিপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না কেন? তিলোত্তমার মা বাবাকে ফোন করে বলা হয়েছিল যে এটি প্রথমত বলা হয়েছিল সিরিয়াস, আপনার মেয়ে অত্যন্ত সিরিয়াস। তারপর বলা হয়েছিল আপনার মেয়ে আত্মহত্যা করেছে। তারপর শেষে তিলোত্তমার মা বাবা এই কথাগুলো জেনেছিল, তাই তো? নির্যাতিতার মা ও বাবা যা তথ্য জানাতে চেয়েছেন তা গোপন জবানবন্দি আকারে নেওয়া হয়নি। ঘটনাস্থলে নির্যাতিতাকে কে প্রথম দেখেছে, সিবিআই কি তা যাচাই করেছে? বিচারক প্রশ্ন করেন, কে প্রথম ফোন করে পরিবারকে জানিয়েছিলেন? এই সমস্ত প্রশ্নগুলো আপনাদেরকে বলছি। পরিবারের আইনজীবীর দাবি, এভাবে তদন্ত হলে নির্যাতিতার মা ও বাবা কোনোদিনও বিচার পাবেন না। সিবিআইয়ের আইনজীবী বলেন, ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআইয়ের আইনজীবী বলেন যে ধর্ষণ ও খুনের ক্ষেত্রে জরুরি প্রমাণ সংগ্রহ করা হয়েছে। আদালত পুলিশ অফিসারদের একাংশের ভূমিকার কথা বলেছে, কিন্তু সবাই খুন ও ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত নন, সেটি এই তদন্তের অংশ নন। এটা সিবিআইয়ের আইনজীবী বলছেন যে সেটি এই তদন্তের কিন্তু অংশ নেই, সেটি বিভাগীয় বিষয়। সিবিআই বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত করছে। টালা থানার ওসি ধর্ষণে যুক্ত কি না তার তদন্ত হচ্ছে না। বুঝতে পারছেন? টালা থানার ওসির কথা বলা হয়েছে যে ওসি ধর্ষণে যুক্ত কি না তার তদন্ত হচ্ছে না। আগামী 14 নভেম্বর পরবর্তী শুনানির দিন, সেদিন আরও একটি রিপোর্ট আদালতে জমা দিতে পারে সিবিআই। বুঝতে পেরেছেন? আপনাদের অনেকের মনে প্রশ্ন ছিল যে আরজিকর ম্যাটারে কি হচ্ছে? এই হচ্ছে, আর পরবর্তী হবে গিয়ে 14 নভেম্বর শুনানি। প্রশ্ন উঠছে, সীমা পাহুজাকে কেন শয়তান বললেন অভয়ার মা? আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের অগ্রগতি কি? আদালতে নারাজি পিটিশন দিতে না পারার অভিযোগ কেন? সিবিআই কি ঘটনার সঙ্গে যুক্ত পুলিশ অফিসারদের ভূমিকা খতিয়ে দেখছে?
এই সমস্ত প্রশ্ন মানে কোর্টে উঠেছে, যেই প্রশ্নগুলো সত্যি বলতে পারেন যে কোথাও না কোথাও আমাদের মনের প্রশ্ন বা তিলক তোমার মা বাবার মনের প্রশ্ন। কে ফোন করেছিল, কেন মিথ্যে বলেছিল, যেগুলো আপনাদেরকে বললাম। তো আগামীতে কি হচ্ছে সবটাই কিন্তু আমাদের নজরে থাকবে। অবশ্যই আপনাদেরকে সমস্ত তথ্য, একদম সত্য তথ্য পৌঁছে দেব। এবার আপনাদেরকে বলি যে আরজি করে আরেকটি মারাত্মক ঘটনা ঘটেছে, যেই ঘটনাটা শুনলে আপনারা চমকে যাবেন। জোর করে গর্ভপাত করানো হয়, ফের রহস্য মৃত্যু আরজি করের ছাত্রীর। যেটা হলো আরজি করের ঘটনা এখনও দগদগে। এরই মধ্যে আবার এক আরজি করের জুনিয়র মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর নাম অনিন্দিতা সরেন। মালদহে ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। মালদহে মানে তার বন্ধু ছিল, স্পেশাল বন্ধু, হয়তো প্রেমিক, তার সাথে দেখা করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে মালদহ মেডিকেলে ভর্তি করা হয়েছিল, সেখানেই তার মৃত্যু হয়। কথা উঠছে ওই ছাত্রীর মৃত্যুর ঘটনায় উজ্জ্বল সরেন নামে ওই ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে অভিযোগ উঠছে। অভিযুক্ত মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়া জুনিয়র চিকিৎসক ছিলেন। পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তবে অভিযুক্তকে এখনও অবধি গ্রেপ্তার করা হয়নি। তবে বলা হচ্ছে অনিন্দিতা আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের MBS এর ছাত্রী ছিলেন। তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। ঘনিষ্ঠ ওই বন্ধুর বাড়ি পুরুলিয়াতে। যে ব্যক্তিটি মালদহের মেডিকেল কলেজে এসে জুনিয়র চিকিৎসক ছিলেন, তো তার বন্ধু, বুঝতে পারলেন, তো সেই বন্ধুর বাড়ি হচ্ছে কি পুরুলিয়াতে। বিভিন্ন অনুষ্ঠান ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয় হয়। উজ্জ্বলের সঙ্গে দেখা করতে ওই ছাত্রী গত সোমবার মালদহে এসেছিলেন। এরপর তারা দুজন মালদহ শহরের একটি হোটেলে ওঠেন। ওই হোটেলে থাকার সময় অসুস্থ হয়ে পড়েন আরজি করের ওই ডাক্তারি পড়ুয়া। তাকে ভর্তি করা হয় মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এরপর গতকাল গভীর রাতে কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই ছাত্রীর। এসছিল দেখা করতে, তারপর সিরিয়াস, তারপরে মৃত্যু। পরিবারের অভিযোগ ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছিল তাদের মেয়েকে। বলছে ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছিল মেয়েকে। মৃত ছাত্রীর মা আলপনা টুডু বলেন, ওরা পরস্পরকে ভালোবাসতো। আমার মেয়েকে জোর করে গর্ভপাত করায়, তারপর ছেলেটি এড়িয়ে চলার চেষ্টা করত। পুরীতে গিয়ে ওরা মন্দিরে বিয়ে অবধি করেছিল। আমার মেয়ে রেজিস্ট্রি করতে চেয়েছিল, ছেলেটি তা চায়নি। সোমবার মেয়েকে মালদহে ডেকেছিল। মেয়েকে ফোন করলে বলতো মালদহে রয়েছি। আমার মনে হচ্ছে জোর করে ওরা ওষুধ খাইয়ে দিয়েছে। যে ছেলেটির জন্য এমন ঘটনা ঘটলো তার যেন শাস্তি হয়, এটা মেয়েটির মা বাবার দাবি। তিনি আরও বলেন, ওই ছেলেটি আমাকে গতকাল ফোন করেছিল, আমাকে জিজ্ঞাসা করে আমি আসবো কি না। মালদহে মেডিকেলের বিরুদ্ধেও চিকিৎসার গাফিলতির অভিযোগ করেন তিনি। মৃত চিকিৎসক পড়ুয়ার বাবা জোসেফ সরেন বলেন, মেয়ে তার সম্পর্কের কথা আমাকেও কখনো তার বাবা বলছেন যে আমাকে কখনো তার সম্পর্কের কথা কিন্তু বলেনি। বাবা হিসেবে আমি চাই যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে তদন্ত করে পুলিশ ব্যবস্থা নিক আর ছেলেটির যথাযথ শাস্তি হোক। এমনকি যে মৃত ছাত্রের দাদা অনুপম সরেন বলেন, মেয়েটির দাদার নাম হলো গিয়ে অনুপম সরেন বলেন, আমি ওই ছেলেটিকে চিনতামই না। কি কারণে এমন ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখুক পুলিশ। যদি ওই ছেলেটি দোষী হয় তাহলে পুলিশ ব্যবস্থা নিক। ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত, ছেলেটি বেপাত্তা। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। প্রশ্নগুলো উঠছে অনিন্দিতা সরেন ওই মেয়েটির মৃত্যুর কারণ আদৌ কী ছিল? উজ্জ্বল সরেন কি অনিন্দিতাকে গর্ভপাত করতে বাধ্য করেছিলেন? অনিন্দিতা সরেনের মৃত্যুর ঘটনায় মালদহ মেডিকেল কলেজের ভূমিকা কী ছিল? অনিন্দিতা সরেন ও উজ্জ্বল সরেন কি গোপন বিয়ে করেছিলেন? এই সমস্ত প্রশ্নগুলো সকলের মনে রয়েছে। মেন কথা হলো যে দেখুন কিভাবে মেয়েদেরকে বোকা বানানো হচ্ছে। অ্যাকচুয়ালি মুদ্রা কথা হচ্ছে প্রেম ট্রেম কিছু না, জাস্ট
ফিজিক্যাল রিলেশন করার জন্য এই সমস্ত কিছু বলে মেয়েদের ব্রেনকে ওয়াশ করা হচ্ছে। এটাই হলো মুদ্রা কথা। ওই যে আপনাদেরকে বলি না সবসময় যে আমাদের পদে পদে ভয়, মেয়েদের পদে পদে ভয়, খুব সাবধানতা অবলম্বন করতে হয়। আমরা কোথাও সেফ নই। যদি আমরা অন্ধভাবে চলি না, এই যে ছেলেদেরকে চট করে বিশ্বাস করে নেওয়া, তার কথায় চলা, সত্যি আমরা ভুল করব জীবনে। আর বিশেষ করে আরজি করে মেয়েটার আপনাদেরকে বলি যে আগামীতে কিন্তু তিলোত্তম মা বাবা যেভাবে মুখ খুলছেন, যেভাবে ওনারা সর্বসময়কে অ্যাটাক করছেন, সত্যি বলছি যে আগামীতে কিছু হয়তো মারাত্মক হবে। আর কি হচ্ছে না হচ্ছে সবটাই আপনাদের সামনে সমস্তটা শেয়ার করবো। যাই হোক, এখানে শেষ করলাম প্রতিবেদন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পাশে থাকবেন।